হাই, আমি মুভিম্যান। আজকের ভিডিওয়ে আমরা এক জঙ্গলের মধ্যে থাকা একটা ছোট্ট বাড়িতে একটা ছোট্ট ছেলে তার বোনকে নিয়ে থাকছিল, যার চারিপাশে অনেক জম্বি থাকতো। কি হয়েছিল তাদের সাথে এবং কেন তারা এখানে থাকছিল তা আমরা আনকন্টেন্ট মুভি এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখতে চলেছি। আগে দেখতে থাকুন আর নিজের খেয়াল রাখুন। মুভি শুরুতে আমরা দেখতে পাই দুটো বাচ্চা একটা গেম খেলছিল। তারা একেবারেই জানতো না যে কাঁচের স্লাইডিং ডোরের বাইরে কিছু অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছিল। এটা ছিল এমন একটা দুনিয়া যেখানে চারিদিকে জম্বিতে ভরা একটা দুঃস্বপ্ন, যেটা 6 বছর ধরে চলছে। অবাক হওয়ার মতো ব্যাপার এটাই ছিল যে এই ভাই বোন এতগুলো বছর একটা আলাদা একটা বাড়িতে থাকতে পেরেছিল, যা খুব কম মানুষই পারত। যেসব বিপদ তাদের মোকাবেলা করতে হয়েছিল সেটা যে কেউ কল্পনা করার চেয়েও অনেক বেশি ছিল। একদিন একটা কাপল গাড়িতে করে সেই ভিলার কাছে এলো। জিম একটা খেলনা বন্দুক হাতে নিয়ে তাদের স্বাগত জানালো। লোকটি সোজা জিজ্ঞাসা করলো, তোমাদের বাবা মা কোথায়? জিমি চুপ করে রইল, কিন্তু লোকটা হেসে বলল, পরের বার দেখা হবে। সেই রাতে জিমি তার বোনের সঙ্গে মিলে সব দরজা জানলা শক্ত করে বন্ধ করে দিল। বাইরে কিছু জম্বি ঘোরাঘুরি করছিল, ভেতরে ঢোকার সুযোগ খুঁজছিল। সকাল পর্যন্ত তারা সেফ ছিল। জিমি একটি ম্যাগাজিনে বুলেটগুলো দেখলো। দেখা গেল সেই খেলনা বন্দুক সাধারণ ছিল না। ভাই বোন যখন রোজকার মতো বাইরে খেলতে গেল, আগের দিনে সেই পিকআপ ট্রাক আবার ফিরে এলো। এবার সেই কাপেলের মনোভাব আরও স্ট্রং ছিল। তারা আবার জিজ্ঞাসা করলো, তোমাদের মা বাপ কোথায়? জিমি মিথ্যে বলল যে তারা জিনিসপত্র আনতে শহরে গিয়েছে, কিন্তু এইটুকু মিথ্যে দিয়ে দুটো বড় মানুষকে বোকা বানানো সম্ভব ছিল না। মহিলাটা ফ্রেন্ডলি হাসি দিয়ে বলল যে শহর এখান থেকে অনেক ঘন্টার রাস্তা। সে কথা দিল যে তাদের মা বাপ ফিরে না আসা পর্যন্ত তারা জিম আর তার বোনকে প্রোটেক্ট করবে। ভিলার ভিতরে এত জিনিসপত্র আর একটা চালু ফ্রিজ দেখে সেই কাপেল সঙ্গে সঙ্গে ঠিক করলো যে কিছুদিন এখানেই থাকবে। লোকটার নাম জ্যাক। সে বলল যে গাড়িটি বাইরে লুকিয়ে রাখবে। দেখে মনে হচ্ছিল তারা কারোর থেকে পালাচ্ছিল এবং ধরা পড়তে চাইছিল না। গভীর রাতে জিম সেই কাপেলকে কথা বলতে শুনলো। তারা এই জায়গাটা পেয়ে খুব খুশি হয়েছিল। এরপর সে আর তার বোন সেফ রুমে নিরাপদ ঘরে চলে গেল। সেটাই ছিল সেই গোপন জায়গা যেটা তাদের এতদিন বাঁচিয়ে রেখেছিল। পরের দিন সকালে জ্যাক আগেই ব্রেকফাস্ট তৈরি করেছিল, যেন সেই জায়গার মালিক সে নিজেই। জিমি তার মুখের ভাব স্বাভাবিক রাখলো, কিন্তু তারপর কিছু অদ্ভুত কথা বলল। এটা তোমার ভাবনার আগেই শেষ হয়ে যাবে। যখন রাত হলো, জিম হঠাৎ জিজ্ঞাসা করলো, সময় হয়েছে? তার কুকুরটা তাকে শুকে একটা সামান্য ইশারা করলো, কোনো দ্বিধা না করে। জিম তার বোনকে তুলে নিয়ে আরেকবার সেফ রুমে সুরক্ষিত করে দিল। নিচের তলায় সেই কাপেল তখনও নিজেদের জগতে ডুবেছিল। তারা জানতো না যে বিপদ আসছে। সেই মহিলাটা বাথরুমে যাওয়ার ভান করলো, কিন্তু যখন সে বাইরে তাকালো, সে জানালার কাছে বেশ কিছু জম্বি লুকিয়ে থাকতে দেখলো। সে তাড়াতাড়ি আলো নিভিয়ে দিল, এটা ভেবে যে জম্বিরা আর তাকে দেখতে পাবে না। কিন্তু হঠাৎ তার পিছনে দরজাটা খুলে গেল। জ্যাক কিছু একটা গোলমাল বুঝে তার বন্দুক বের করে দৌড়ে এলো, কিন্তু সেখানে সে তার গার্লফ্রেন্ডকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখলো। এটাই ছিল শেষবার যখন কেউ সেই কাপেলকে দেখেছিল। এদিকে জিম আর তার বোন এমনভাবে খেলতে লাগলো যেন কিছুই হয়নি। এটা পরিষ্কার ছিল যে মানুষের এই ধরনের অনুপ্রবেশকারীদের সাথে মোকাবিলা করা তাদের জন্য নতুন কিছু নয়। ঠিক সেই সময় লম্বা চুলের একজন লোক জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। সে বরফের মধ্যে অনেকগুলো পায়ের দাগ দেখলো এবং সেগুলো অনুসরণ করে ভিলার কাছে পৌঁছালো। হঠাৎ তার সামনে একটি ছোট্ট মেয়ে এসে দাঁড়ালো। সে কিছু বোঝার আগেই তার গলায় একটা তীক্ষ্ণ ছোট অস্ত্র বেঁধে গেল। তাকে একটি অজ্ঞান করার তীর মারা হয়েছিল। এটা অবশ্যই জিম মেরেছিল। তাদের বেঁচে থাকার ক্ষমতা খুব অসাধারণ ছিল। যখন সেই লোকটা নেশা থেকে উঠল, জিম আগেই হাতে বন্দুক নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। কিছু প্রশ্ন করার পর লোকটা তার নাম ড্যান বলল। সে একজন বিশেষ বাহিনীর সৈনিক যে দূরে তার স্ত্রীকে খোঁজার মিশনে এসেছে। জিম এক মুহূর্তের জন্য থামলো। এই লোকটার মধ্যে কিছু আলাদা ব্যাপার ছিল। অন্যদের মতো ড্যান তাদের খাবার বা মেডিসিন চায়নি। সে শুধু তার অস্ত্র ফেরত চেয়েছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে জিম একটা চুক্তি করলো। সে চেয়েছিল যে ড্যান ভিল্লাতে বিদ্যুৎ দিতে সাহায্য করুক। ড্যান উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের মা বাবা কোথায় গেছেন? এবার জিম মিথ্যে বলল না। সে বলল যে তার বাবা একজন বিজ্ঞানী ছিলেন যিনি অনেক দিন ধরে নিখোঁজ, আর তার মা একজন সিকিউরিটি এজেন্ট যিনি সম্প্রতি একটি মিশনে গিয়েছিলেন এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। যখন ড্যান ট্রেডমিল দেখলো যেটা দিয়ে বাড়িতে বিদ্যুৎ আসছিল, সে অবাক হয়ে গেল। সে আশা করেনি যে ভিলাটি সত্যি সত্যি কারো দৌড়ানোর উপর নির্ভর করে বিদ্যুৎ তৈরি করবে। হঠাৎ একটা জম্বি ধীরে ধীরে জানালার বাইরে এলো। কোনো দ্বিধা না করে ড্যান পাশে রাখা একটি অস্ত্র ধরলো এবং সেটা নিয়ে বাইরে গিয়ে তার সঙ্গে লড়াই করলো। জম্বিটাকে শেষ করার পর ড্যান রক্তমাখা অবস্থায় ফিরে এলো। জিম চেঁচিয়ে বলল, তোমাকে এটাকে মারার কি দরকার ছিল? এই জানালাগুলো স্পেশাল বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি, কোনো জম্বি ভেতরে আসতে পারে না। বকাঝকা সত্ত্বেও ড্যানের সেই ভাই বোনদের উপর মায়া হলো। সে খুশি মনে ট্রেডমিলের উপর উঠলো এবং বাড়িতে বিদ্যুৎ দিতে শুরু করলো। রাত চুপচাপ কেটে গেল আর শেষে ড্যান প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল। একটু পর জিমের ছোট বোন তার কাছে এলো।
তার চারপাশে কয়েকবার ঘুরলো, চেঁচিয়ে বলল, তোমার শরীর থেকে গন্ধ আসছে। ড্যান বাথরুমে পরিষ্কার হতে গেল, আর সেই ভদ্র ছোট্ট মেয়েটি তার জন্য একটা হেয়ার পিন নিয়ে এলো। এতক্ষণে জিম ভিলা ছেড়ে চলে গেছে। রোজ সকালে সে জম্বির দলকে দূরে রাখার জন্য এলাকার চারদিকে ট্র্যাপগুলো চেক করত এবং আরেকটা জীবিত জম্বি ফাঁদে ধরা পড়েছিল। এইদিকে ভিলার ভিতরে ব্রেকফাস্ট শেষ করার পর ড্যান সেই জায়গাটা দেখতে গেল যেখানে জিমির মা কাজ করত। ডেস্কের উপর একটা ছবির পাশাপাশি সে একটা গাড়ির চাবি দেখলো। উৎসাহিত হয়ে ড্যান গ্যারেজের দিকে ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো যে গাড়িটা খারাপ হয়ে আছে। ঠিক সেই সময় এক কোণে লুকিয়ে থাকা একটা ঘর ড্যানের চোখে পড়লো। এটা একটা স্টোর রুম ভেবে সে দেখতে যাচ্ছিল। তখনই জিম তাকে তাড়াতাড়ি আটকে দিল। একদিনের বেশি সময় একসঙ্গে কাটানোর পর ভাই বোনেদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে ড্যান কোনো বিপদ নয়, তাই তারা রাতে সেভ রুমে ফিরে যায়নি। তাও অদ্ভুতভাবে জিম নিজেকে হাত কড়া পরিয়েছিল। যেই সকাল হলো, ড্যান বাইরের পায়ের শব্দের আওয়াজে জেগে উঠল। এটা জিম ছিল যে আবার টহল দিতে গিয়েছিল। সে আগের দিনের ফাঁদের কাছে গেল যেখানে জম্বিটা তখনও আটকে ছিল, কিন্তু তাকে তখনও মারা হয়নি। যখন জিম ভাবছিল কি করবে, তখন ড্যান হঠাৎ সেখানে চলে এলো। স্বাভাবিকভাবে ড্যান ভাবলো যে জম্বিটা জিমের মা হতে পারে এবং সে তার যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইছিল, কিন্তু জিম তার বন্দুক তুলল, যেটা দেখে সে সময় মতো থেমে গেল। ড্যান বিরক্ত হয়ে ভিলাতে ফিরে গেল এবং সে সেই স্টোর রুমটা খুলল যেখানে তাকে আগের দিন যেতে দেওয়া হয়নি। ভেতরে সে মেঝেতে একটা কম্বল আর দেওয়ালে ভয়ঙ্কর আঁচড়ের দাগ দেখলো। এটা পরিষ্কার ছিল যে জম্বিকে আটকে রাখার জন্য একটা জায়গা ব্যবহার করা হতো। এটা দেখে তার সন্দেহ আরও বেড়ে গেল। হঠাৎ বাইরে একটা ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। আরও কিছু বেঁচে থাকা মানুষ এসেছিল, কিন্তু তারা পরিষ্কারভাবে ঝামেলা করতে এসেছিল। তারা বন্দুক বের করে ভিলাটাকে ঘিরে ফেললো এবং এলাকাটা খোঁজ করতে লাগলো। ড্যান, যার কাছে কোনো অস্ত্র ছিল না, শান্ত রইল, কোনো নড়াচড়া করলো না। এদিকে জিম, যে তার টহল থেকে ফিরছিল, দূর থেকে সবটা দেখছিল। তার ছোট বোন দোতলার জানালায় দাঁড়িয়ে পাগলের মতো হাত নাড়ছিল। যেই বাইরের লোকেরা তাকে দেখতে যাচ্ছিল, ড্যান কোথা থেকে এসে তাকে টেনে সরিয়ে দিল। জিম একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস নিল। দরজা আর জানালা শক্তভাবে বন্ধ দেখে বাইরের লোকেরা হাল ছেড়ে চলে গেল। সেই বিপদের পর জিম ড্যানের উপর আরও বেশি ভরসা করলো এবং তাকে অস্ত্র ফিরিয়ে দিল। ড্যানের মনে হলো যে এখন তার যাওয়ার সময় হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তার আর যেতে মন চাইছিল না। তারপর মাঝরাতে সে তার স্ত্রীর গলা শুনে জেগে উঠল। যখন সে উঠল, ড্যান একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সে জিম আর তার বোনকে তার স্ত্রীকে খোঁজার জন্য নিজের সঙ্গে নিয়ে যাবে। এইভাবে সে তার লক্ষ্য পূরণ করতে পারবে এবং একসঙ্গে ভাই বোনদেরও খেয়াল রাখতে পারবে। জিম এক মুহূর্তের জন্য দ্বিধা করলো না। সে ড্যানের সাথে যেতে রাজি হলো না। সে তার মায়ের ফেরার জন্য সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই বাইরে কিছু জোরে আওয়াজ হলো। আগের দিনে সেই ডাকাতদের গ্যাং আরও লোকজনের সঙ্গে ফিরে এসেছিল এবং তারা জিমের ছোট বোনকে ধরে নিয়ে গিয়েছিল। যখন সে বাইরে খেলছিল, তখন টেনশনটা একটু বেড়ে গেল। দুই পক্ষ মুখোমুখি হলো। তখনই কাছে হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল। দুজন রবার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। ড্যান এগিয়ে এলো এবং মেয়েটাকে বাঁচাতে পারলো। বন্দুক চালাচ্ছিল আর কেউ নয়, জিমির মা। যদিও এই গোলমালের মধ্যে ড্যানকে একজন গুলি করলো এবং তার বুকে আঘাত লাগলো। সে দুর্বল ও অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন ড্যান অবশেষে জেগে উঠল, সে আশ্চর্য হয়ে গিয়েছিল তার বুকের গুলির ক্ষতটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। তাও সে নিজেকে একটা মোটা দড়ি দিয়ে খুঁটির সাথে বাঁধা অবস্থায় পেল। উপরের তলায় জিম আর তার পরিবার লাগাতার হাত নাড়ছিল। এখনও কনফিউজ ড্যান ভেতরে গেল এবং অবশেষে মেলানির কাছ থেকে আসল সত্যটা জানতে পারল। সে বোঝালো যে সাধারণ ইনফেক্টেড লোকেরা তাদের মস্তিষ্কের কাজ হারিয়ে ফেলে এবং শুধু খাওয়ার বেসিক্স নিডের জন্য চালিত হয়। কিন্তু আরেক ধরনের ইনফেক্টেড ছিল যাদের বিশেষ বলা হতো, যাদের মস্তিষ্ক সাধারণ মানুষের মতো পুরোপুরি সচল থাকত এবং তাদের মধ্যে জম্বিদের মধ্যে আবভাব থাকত, যার মধ্যে যে কোনো ক্ষত বা রোগ থেকে সেরে ওঠার ক্ষমতা ছিল। কিন্তু এই স্পেশাল ইনফেক্টেডদের একটা সিরিয়াস অসুবিধা ছিল। বেশি আঘাত পেলে বা সময়ের সাথে তারা খুব রেগে যেত, যাকে ফ্রেঞ্জি বলা হতো, যেখানে তারা সাধারণ জম্বিদের থেকে আলাদা হতো না। মেলানির কথা শুনে ড্যানের অবশেষে একটা আচমকা উপলব্ধি হলো। সে কি সত্যি সত্যি সেই তথাকথিত স্পেশাল ইনফেক্টেডদের মধ্যে একজন হতে পারে? মেলানি হ্যাঁতে মাথা নাড়ল। না হলে ড্যান গুলি লাগার পর বেঁচে থাকতো না। এর বদলে সে মরে যেত বা একটা সাধারণ মস্তিষ্কহীন জম্বি হয়ে যেত। সত্যিটা হলো যে সে কেবল একটা সামান্য উন্মত্তনার মধ্যে দিয়ে গিয়েছিল এবং পরের দিন আঘাতীন অবস্থায় উঠেছিল। এটাই তার প্রমাণ। তারপর মেলানি আরও একটা আশ্চর্যজনক সত্যি বলল। জিম সেই ছেলেটা ড্যানের মতো একজন স্পেশাল ইনফেক্টেড ছিল। দেখা গেল যে সেই রাতে জিম যে কাপেলটাকে মেরে ফেলেছিল সেটা তার জম্বি হওয়ার ফল ছিল। এই কারণে জিম রোজ রাতে ঘুমানোর আগে নিজেকে হাতকড়া পরিয়ে নিত। ড্যান জিজ্ঞাসা করলো যে ফ্রেঞ্জি কখন আসবে, সেটা বোঝার কি কোনো উপায় আছে? মেলানি বোঝালো যে জিমের পোষা কুকুরকে বিশেষভাবে ট্রেন করা হয়েছিল যাতে সে জিমের সেই অবস্থায় যাওয়ার ঠিক আগে তাকে বুঝতে পারে। তখনই ড্যানের আঁচড়ের দাগে ভরা ঘরের কথা মনে পড়লো। সেটাই ছিল সেই জায়গা যেখানে জিম তার জম্বি অবস্থায় থাকতো। হঠাৎ কাছেই একটা ইঞ্জিনের আওয়াজ শুরু হলো। তার মেয়েকে ধরে মেলানি সেনাবাহিনীর একটা গ্রুপের সামনে দাঁড়িয়েছিল।
দেখে মনে হচ্ছিল সে সাদা দাড়িওয়ালা সেই লিডারকে ভালোভাবে চিনত। দেখা গেল যে তার মেয়ে একটা সন্দেহজনক লোকের সাথে পালিয়ে গিয়েছিল এবং চিন্তিত বাবা তার লোকেদের নিয়ে তাকে খুঁজছিল। মেলানি তাকে বলল যে সে যদি তাদের কোনো নিশানা পায় তবে সে তাকে সঙ্গে সঙ্গে জানাবে। অনিচ্ছা সত্ত্বেও সেই বৃদ্ধ লোকটা অবশেষে তার গ্রুপকে নিয়ে চলে গেল। সেই রাতে ড্যান ভিলার ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলো। মেলানি বোঝালো যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অনেকদিন আগেই জম্বির ভাইরাস ছড়িয়ে পড়ার আন্দাজ করেছিল, তাই এই ধরনের দূরের জায়গাগুলোতে তারা চুপি চুপি এইরকম হাজার হাজার শেল্টার তৈরি করেছিল। এটা শুনে ড্যানের আফসোস হলো। সে ভাবলো যে মেলানির উচিত ছিল অন্যদের আগেই সতর্ক করা, যার ফলে হয়তো আরও অনেক জীবন বাঁচানো যেত। সে বলল যে জিম আর তার বোন দুজনেরই ছোটবেলা থেকে হার্টের রোগ ছিল। জিমের বাবা একজন জীববিজ্ঞানী ছিলেন এবং তিনিই প্রথম জম্বি ভাইরাস আবিষ্কার করেছিলেন। এটা জানার পর যে জিম 3 বছরের বেশি বাঁচবে না, তার বাবা এই হতাশাজনক ঝুঁকি নিলেন। তিনি নিজেই জিমকে জম্বি ভাইরাসের ইনজেকশন দিলেন, যার ফলে সে একজন স্পেশাল ইনফেক্টেড হয়ে গেল। দুঃখজনকভাবে যখন জিম জম্বি হয়ে গেল, সে তার বাবাকে কামড়ে দিল, যেটার জন্য তার বাবা আর বাঁচতে পারল না, সাধারণ জম্বি হয়ে গেলেন। মেলানির কাছে কোনো উপায় ছিল না, তাই তাকে নিজেই তার স্বামীকে শেষ করতে হয়েছিল। এই গল্প শোনার পর ড্যান মেলানির দৃঢ় সংকল্পের শোক প্রশংসা না করে থাকতে পারল না। সে সবসময় তার ছোট্ট পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সবকিছুর উপর ফোকাস করেছিল। সময়ের সাথে মেলানি আর তার পরিবার এই শান্ত ভরসাযোগ্য লোকেটার উপর ভরসা করতে শুরু করলো। কিন্তু একদিন কোনো ওয়ার্নিং ছাড়া কুকুরটা দুবার ঘেউ ঘেউ করলো এবং জিম সঙ্গে সঙ্গে বুঝে গেল যে সে আবার জম্বি হতে শুরু করেছে। দরজা লক করার পর ভেতর থেকে যন্ত্রণার চিৎকার শোনা গেল। মেলানি মন ভেঙে যাচ্ছিল, কিন্তু সে শুধু দরজার পাশে চুপচাপ অপেক্ষা করতে পারছিল। আশা করেছিল যে সবচেয়ে খারাপ সময়টা কেটে যাবে। ড্যান পাহারা দেওয়ার জন্য এগিয়ে এলো। হয়তো বাড়িতে একটা পুরুষ থাকার এটা সুবিধা ছিল, কিন্তু কেউ আশা করেনি যে বাইরে খেলা করা ছোট্ট বোনটি হঠাৎ অজ্ঞান হয়ে যাবে। মেলানি বুঝতে পারলো যে এটা একটা হার্ট অ্যাটাক এবং তাদের সীমিত চিকিৎসা থাকায় তারা কিছুই করতে পারছিল না। ড্যান পরামর্শ দিল যে সে জিমের মতো ভাইরাসে সংক্রামক হয়ে যাক, কিন্তু মেলানি বারণ করলো। জিমের ব্যাপারটা একটা রেয়ার মিরাকেল ছিল এবং তাকেও বেঁচে থাকার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছিল। শেষ পর্যন্ত তারা ছোট্ট বোনটাকে শান্তিতে মরতে দেওয়ার সিদ্ধান্ত নিল। যখন জিম তার জম্বি ভাব থেকে বাইরে এলো, পরিবার তাকে শেষ বিদায় জানানোর জন্য জড়ো হলো এবং ড্যান বুঝে গেল যে এবার তার যাওয়ার সময় হয়েছে। জিম আর মেলানির অনেক অনুরোধের সত্ত্বেও সে দৃঢ়ভাবে তার স্ত্রীকে খোঁজার জন্য যাত্রা শুরু করলো। দুজন চলে যাওয়ায় মেলানি আর জিমের কাছে বাড়িটা হঠাৎ করে আবার খালি হয়ে গেল। বেশি দূরে নয়, জঙ্গলে সাদা দাড়িওয়ালা লোকেরা জ্যাকের লুকিয়ে রাখা গাড়ি খুঁজে পেল। এটা একটা কোইন্সিডেন্স ছিল। যে কাপেলটা ভিলাটা দখল করে নিয়েছিল তারাই ছিল সেই লোক যাদের খুঁজে পেয়েছিল, যাদের ওই সাদা দাড়িওয়ালা লোকগুলো খুঁজছিল। লুকিয়ে রাখা গাড়ির কাছে সবচেয়ে বাড়ি ছিল মেলানির বাড়ি, তাই সাদা দাড়িওয়ালা লোকগুলো সেখানে তল্লাশি নেওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে ড্যান যে বরফের মধ্যে ঘুমাচ্ছিল হঠাৎ পায়ের আওয়াজে জেগে উঠল। একবার যখন আওয়াজটা শান্ত হলো, সে বাইরে এলো এবং তাকে মেলানির বাড়ির দিকে যাওয়ার পায়ের ছাপ পাওয়া গেল। তার মনে গভীর অস্বস্তি হলো এবং সে তাড়াতাড়ি ফিরে এলো। কিছু দূর থেকে ড্যান দেখলো যে ভিলাটা সৈন্যদের দিয়ে ঘেরা। সাদা দাড়িওয়ালা লোকগুলো সেখানে ছিল, মেলানির উপর তার মেয়ের ঠিকানার জন্য চাপ দিচ্ছিল। যখন তার লোকেরা তার ফেলে দেওয়া একটি ছোট্ট জিনিস খুঁজে পেল, মেলানি আর কিছু অস্বীকার করতে পারল না। অন্যদিকে ড্যান চুপি চুপি গার্ডদের এড়িয়ে গেল এবং বাড়ির ভিতরে ঢুকে গেল। সে জিমকে রান্নাঘরে লুকিয়ে থাকতে দেখলো এবং ভিতরে কতজন শত্রু আছে এটা জানার পর ড্যান তার অস্ত্র বের করলো। সে একের পর এক সব মিলিটারিদের মেরে ফেললো। যখন ড্যান মেন হলে পৌঁছালো, হঠাৎ অনেকগুলো বন্দুক তার মাথার উপরে তাক করা হলো, কিন্তু তার পরের পদক্ষেপ সবাইকে অবাক করে দিল। সে ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেললো। তার চারপাশের লোকেরা হতভম্ব হয়ে গেল। মেলানি তার উদ্দেশ্য বুঝে গেল। সে চুপচাপ জিমকে নিয়ে হল থেকে বেরিয়ে গেল। এরপরে ড্যান পুরোপুরি জম্বি হয়ে গেল। সে তাড়াতাড়ি সাদা দাড়িওয়ালা লোকদের মেরে ফেললো। মেলানি তাকে আগে থেকে বাঁধেনি। সে শুধু তার ছেলের সাথে ভিলা থেকে পালাতে পারছিল। ড্যানের প্রচন্ড গর্জনের জন্য কাছের জম্বিদের দলকে আকর্ষণ করলো। পরের দিন সকালে ড্যান জেগে উঠলো এবং দেখলো যে জম্বিরা ভিলাটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। টেবিলের উপর মেলানির একটা চিঠি পড়েছিল। সে আর জিম আগেই উত্তরের দিকে চলে গেছে। যদি ভাগ্য ভালো থাকে তবে হয়তো আবার দেখা করবে। হাসতে হাসতে ড্যান জিমের সবচেয়ে প্রিয় পুতুলটা নিল, এটা নিজের কাঁধে রাখলো এবং উত্তরের দিকে তার যাত্রা চালিয়ে গেল। এটাই ছিল আজকের ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।